হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি। আমি তোমাদের রেহান স্যার। আজ আমি আর একটা পিওয়াইকিউ সিরিজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এর আগে আমি যেটা স্টার্ট করেছি সেটা ছিল কমপ্লেক্স নাম্বারের পিওয়াইকিউস WBJE প্রিভিয়াস ইয়ারের। আজ আমি যেটা শুরু করতে চলেছি ক্যালকুলাসের উপরে। সো আমি যে পিওয়াইকিউসটা নিয়ে এসেছি এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন WBJE 2007-এ এসেছিল। সো এই পার্টিকুলার প্রবলেমটা WBJE 2007-এ এসেছে। সো WBJE 2007-এ এসেছে। সো আজ থেকে আমি আর একটা নতুন সিরিজ শুরু করলাম, সেটা হচ্ছে ক্যালকুলাসের উপরে। সো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার রয়েছে WBJE-তে সেইগুলোও করাচ্ছি। এর সাথে আমি শুরু করেছি কমপ্লেক্স নাম্বারের উপরেও। এরপরে আমি ভাবছি যে কোঅর্ডিনেট জিওমেট্রির উপরে শুরু করা যাক সিরিজটা। তাহলে কি হবে যে ডিফারেন্ট টপিকসগুলো সবগুলো আস্তে আস্তে করে কভার আপ হবে। কিন্তু শুধু আমি অ্যালজেব্রাই করে গেলাম আর বাকি পোর্শনগুলো ক্যালকুলাস আমি হাত দিলাম না, জিওমেট্রিতে হাত দিলাম না, তাতে কি হবে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে। সো আজকের এই লেকচারটা শুরু করার আগে সবার প্রথমেই তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড আর বেশি দেরি না করে এর প্রবলেমটা শুরু করা যাক। সো এই প্রশ্নটা কী আছে? প্রশ্নটা হচ্ছে দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন dy dx ইজ ইকুয়াল টু xy প্লাস y সাবজেক্ট টু দ্য কন্ডিশনস y ইকুয়াল টু 1 অ্যাট x ইকুয়াল টু 1 ইজ। এই চারটে অপশনের মধ্যে কোনটা এর সলিউশন হবে? সো এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং এর একটা বাউন্ডারি কন্ডিশন দেওয়া রয়েছে। তার মানে হচ্ছে যে এখানে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে সলিউশনটা হবে সেটা পার্টিকুলার সলিউশন বার করতে হবে। প্রথমে আমরা জেনারেল সলিউশন বার করব, তারপর ওই জেনারেল সলিউশনে বাউন্ডারি কন্ডিশনটা পুট করে পার্টিকুলার সলিউশনটা পেয়ে যাব। সো আমাদের ইকুয়েশনে কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে না। আরেকটা জিনিস তোমরা নোট করো যে এই যে চারটে অপশন দেওয়া রয়েছে সেইগুলো সব এক্সপোনেনশিয়াল ফর্মে রয়েছে, ই এর পাওয়ারে সামথিং। তাহলে আমরাও চেষ্টা করবো যে আমাদের আনসারটা যেন এক্সপোনেনশিয়াল ফর্মে আসে। আরেকটা যে কনস্ট্যান্ট টার্মটা রয়েছে, দেখো ভেরিয়েবলসগুলো আলাদা আর এই যে কনস্ট্যান্ট টার্মটা আলাদা। সো আমরা চেষ্টা করবো যে আমাদের আনসারটাকে ই টু দ্য পাওয়ার ভেরিয়েবলস মানে ই টু দ্য পাওয়ার এক্স এর টার্মস আলাদা আর ইনটু ই টু দ্য পাওয়ার কনস্ট্যান্ট করে এই চারটে অপশনের মধ্যে কোনটা ঠিক হচ্ছে সেটা দেখব। সো এই সলিউশনটা শুরু করার আগে আমি একটা কোর্স থেকে শুরু করতে চাইছি আজকের সলিউশনটা। সেটা হচ্ছে দি অনলি ওয়ে টু লার্ন ম্যাথামেটিক্স ইজ টু ডু ম্যাথামেটিক্স। মানে অঙ্ক শেখার কেবলমাত্র একটাই উপায়, সেটা হচ্ছে অঙ্ক তোমাকে করতে হবে। মানে ইউটিউবে তুমি অনেক ভিডিওস দেখছো, অনেক লেকচার ফলো করছো, অনেক বই পড়ছো এবং তুমি অনেক কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম পুট করছো, এফার্টও দিচ্ছ, বাট তুমি মানে অঙ্ক করছো না, প্র্যাকটিস করছো না, নিজে থেকে সলভ করছো না। পেন পেপার নিয়ে বসে যে সলভ করা, একটা প্রবলেমে যে কিছু টাইম দেওয়া, সেইগুলো করছো না, তাহলে কিন্তু অঙ্ক শেখা যাবে না। দি অনলি ওয়ে টু লার্ন ম্যাথামেটিক্স ইজ টু ডু ম্যাথামেটিক্স। সো যদি তোমাকে ম্যাথামেটিক্স শিখতে হয়, যদি তোমাকে অঙ্ক শিখতে হয়, তাহলে তোমাকে অঙ্ক করতে হবে। এটাই হচ্ছে একমাত্র উপায় অঙ্কের ওপরে একদম মাস্টারি করা, অঙ্কের যে ভয়টা সেটা কাটিয়ে তোলা। সেটা কি? অঙ্ক করতে হবে। সো এই কোর্সের মাধ্যমে মানে আমি তোমাদেরকে এই মেসেজটাই দিতে চাইছি যে শুধু ভিডিওস দেখলে হবে না, তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। সো চলো এবার সলিউশনটা শুরু করা যাক। তো আমি সলিউশনে প্রথমে গিভেন বলে লিখে রেখেছি। তাহলে এর সলিউশনটা আমি যেটা করব, এই যে মেথডটা দিয়ে করব সেটা হচ্ছে ভেরিয়েবল সেপারেবল মেথড। মানে ভেরিয়েবলকে আমি সেপারেট করে এটাকে সলভ করব। ভেরিয়েবল সেপারেশন মিনস dx এর সাথে শুধু x এর ফাংশন আসবে আর dy এর সাথে শুধু y এর ফাংশন যাবে। তাতে কি হবে যে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ইন্টিগ্রেবল ফর্মে চলে আসবে। তারপরে আমি ইন্টিগ্রেট করে এটাকে সলভ করব। সো আর বেশি দেরি না করে এর সলিউশনের স্টেপসগুলো দেখা যায়। তাহলে এটা আমি কি লিখতে পারি? dy dx ইজ ইকুয়াল টু, এখান থেকে দেখো y কমন যাবে। সো y যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমাদের পড়ে থাকবে x প্লাস 1 ইন্টু y। এরপরে আমি dxটাকে রাইটে পাঠিয়েছি ডান দিকে আর yটাকে ডিনোমিনেটরে লেফটে নিয়ে আসছি। তাহলে কি হবে? dy বাই y ইজ ইকুয়াল টু dx আপন x প্লাস 1। তাহলে এখান থেকে দেখো dy এর সাথে শুধু y এর ফাংশন আর dx এর সাথে শুধু x এর ফাংশন। তাহলে আমি ভেরিয়েবলগুলোকে সেপারেট করতে পারলাম, তাহলে এটা ইন্টিগ্রেবল ফর্মে চলে এলো। সো এরপরে লিখছি ইন্টিগ্রেটিং
ইন্টিগ্রেটিং ভি গেট। সো এটাকে আমি নেক্সট পেজে লিখে দিচ্ছি। সো আমরা কি পাবো, ইন্টিগ্রাল dy ওভার y ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল x প্লাস 1 dx। আর ইন্টিগ্রেট করলে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আসে, সেটাকে আমি আগেই লিখে দিচ্ছি, সেটা হচ্ছে c। সো dy আপন y হলে কি হয়, dx আপন x এর ইন্টিগ্রেশন কি, log x। আর x টু দ্য পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি, যদি পাওয়ার রুলটা অ্যাপ্লাই করি, x টু দ্য পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। সো এখানে যদি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে log y। এখানে যখন আমি log y লিখছি ওটা ন্যাচারাল লগ, সো এটা হচ্ছে লগারিদম টু দ্য বেস e। সো আমি ইটা মেনশন করি বা না করি, ওটা সাধারণত ন্যাচারাল লগারিদমই হয়। সো log y, এবং লগ নেওয়ার সময় মড দিতে হয়। সো আমি মড দিই বা না দিই, ওটা লগ মড y-কে ইন্ডিকেট করবে। কারণটা হচ্ছে লগের ডোমেনটা হচ্ছে পজিটিভ, সো তাই জন্য এখানে মডটা দিতে হবে। আমি মড দিই বা না দিই, এটা ইমপ্লাইড যে লগ এর যে আনসারটা হবে সেটা হবে মড x হবে। কারণটা হচ্ছে লগের যে ডোমেনটা, লগ ফাংশন ডিফাইন্ডই তখন হয় যখন তার ডোমেনটা পজিটিভ হয়। আর এখানে যদি পাওয়ার রুল অ্যাপ্লাই করি তাহলে এটা কি হয়ে যাবে, x স্কোয়ার বাই 2 প্লাস x dx এর ইন্টিগ্রেশন কত, x হয়ে যাবে প্লাস c, প্লাস সিটা লিখে দিই। এইবার এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি সেটা আমি লিখে দিচ্ছি, সিন্স এখানে দেখো ইন্টিগ্রাল dx বাই x এর ফর্মুলাটা কি, ইন্টিগ্রাল dx আপন x, সেটা কি হয়ে যায় log mod x টু দ্য বেস e প্লাস c। আর এইখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, ইন্টিগ্রাল x টু দ্য পাওয়ার n dx, এটা কি হয়ে যাবে x টু দ্য পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। আচ্ছা এখানে nটা কি নট ইকুয়াল টু -1, nটা -1 হলে এই ফর্মুলাটা ডিফাইন হবে না। এইটুকু বোঝা গেছে। আচ্ছা এইবারে দেখো আমি ইন্ডিভিজুয়ালি দুটো ইন্টিগ্রালে প্লাস সি লিখেছি, তাই জন্য আমি একেবারে দুটো কনস্ট্যান্টকে মার্জ করে একটা সিঙ্গেল কনস্ট্যান্ট লিখে দিয়েছি। ওই জন্য যখন একের বেশি জায়গায় ইন্টিগ্রাল থাকবে তাহলে সবার শেষে একটাই কনস্ট্যান্ট লিখলে হয়ে যাবে, এর বেশি লেখার দরকার নেই। এরপরে আমি এবারে বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করছি, যেটা দেওয়া ছিল। কি দেওয়া ছিল, when y equal to 1 at x equal to 0। সো এইখান থেকে আমার আরবিটারি কনস্ট্যান্ট c এর ভ্যালুটাকে বার করতে হবে, যেহেতু আমার কোশ্চেন এই বাউন্ডারি কন্ডিশনটা দিয়ে দিয়েছে। তাহলে y ইকুয়াল টু যদি আমি 1 পুট করি তাহলে এটা কি হয়ে যাবে, log 1 হবে। আর এখানে কি হয়ে যাবে, 1 পুট করলে x এর জায়গায় 1/2 প্লাস 1 প্লাস c। তাহলে এখান থেকে বলা যেতে পারে যে c প্লাস 1/2 প্লাস 1 কত হয়, 3/2 ইজ ইকুয়াল টু 0। কারণটা কি, সিন্স log টু দ্য বেস a 1 সব সময় 0 হয়। সো log অফ 1 টু এনি বেস ইজ অলওয়েজ ইকুয়াল টু 0। তাই জন্য এখানে কি বেস ছিল, ই ছিল, এখানে আমি লিখেও দিচ্ছি এটা। তাহলে c এর ভ্যালুটা কত পেয়ে যাচ্ছ, c সমান সমান -3/2। তাহলে এই c এর ভ্যালুটা আমি এখানে পুট করে দেবো। তাহলে আমি পরের পেজে লিখছি log, therefore log y মডিউলাস আমি দিয়েই দিলাম, কারণ এত না দিলেও চলবে, ইজ ইকুয়াল টু x স্কোয়ার বাই 2 প্লাস x মাইনাস 3/2। এই যে আমি c এর মানটা এখানে সাবস্টিটিউট করলাম, এইখানে আমি c এর মানটাকে সাবস্টিটিউট করলাম, c কত পেরিয়েছে -3/2 x স্কোয়ার বাই 2 প্লাস x। এইবারে তোমরা দেখো যে আমার অপশানে লগ কোথাও নেই, সব জায়গায় এক্সপোনেনশিয়াল ফাংশন আছে। তাহলে লগ ফাংশন আর এক্সপোনেনশিয়াল ফাংশন একে অপরের বিপরীত, ইনভার্স টু ইচ আদার। মানে লগকে আমি ইনভার্সে নিয়ে যেতে পারি আর ইনভার্স এক্সপোনেনশিয়ালে নিয়ে যেতে পারি, আর এক্সপোনেনশিয়াল ফাংশনকে লগারিদমিক ফাংশনে আনতে পারি। তাহলে আমি এক কাজ করি, আমার আনসারটাকে চেঞ্জ করে দিই এক্সপোনেনশিয়াল ফর্মে, তারপর আমি এখান থেকে অপশানগুলো খুঁজে বার করব। এরপরেও দেখো এটাকে স্প্লিট করে লেখা আছে, মানে ই টু দ্য পাওয়ার ভেরিয়েবল
ইন্টু ই টু দ্য পাওয়ার কনস্ট্যান্ট, তাহলে আমি সেটাকেও লিখব ইন্ডেক্স ফর্মুলা ইউজ করে, তবে আমি আমার অপশানসগুলো মেলাতে পারবো যেটা দেওয়া ছিল। তাহলে বোথ সাইডে আমি এটাকে ইনভার্স করে নিচ্ছি, তাহলে এটা কী হয়ে যাবে, y ইজ ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স মাইনাস 3/2। সো এই লাইন থেকে এই লাইন কী করে লিখতে পারলাম, এটার জাস্টিফিকেশানটা, কারণটা আমি বলে দিচ্ছি। সেটা আমি যখন লগারিদমিক চ্যাপ্টার পড়াবো আলাদাভাবে, সেই সময় পুরো ইনডেপথ ডিটেলসে আমি আলোচনা করব। সেটা হচ্ছে লগ টু দ্য বেস এ এম যদি এক্স হয়ে যায়, মানে লগ অফ এম টু দ্য বেস এ যদি এক্স হয়, তাহলে এটাকে আমি ইনভার্স, মানে এর যদি আমি অ্যান্টি লগ নিয়ে নিই, দ্যাট ইজ এক্সপোনেনশিয়াল ফর্মে চেঞ্জ করি, সো এটা হয়ে যাবে এ টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এম। এটাই তো হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম, যে লগের বেসটা এই এক্সের পাওয়ারে, লগের বেস তার পাওয়ার এক্স হবে ইকুয়াল টু এম হয়ে যাবে। সো এই এমটাকে বলা হয় আর্গুমেন্ট, এটা হচ্ছে বেস আর এক্স হচ্ছে তার ভ্যালুটা লগের। সো এইটা সমান, এইটা বলা আর এইটা বলা একই জিনিস, তাই জন্য এটা ইফ অ্যান্ড অনলি ইফ, মানে বোথ সাইড অ্যারো হেড ইন্ডিকেট করছে ইফ অ্যান্ড অনলি, বোথ সাইড ট্রু, মানে এইটা হলে এইটা ইমপ্লাই করবে আর এইটা হলে এইটা ইমপ্লাই করবে। এর উপরে কিছু কন্ডিশনস থাকে, রেস্ট্রিকশনস থাকে, সেটা হচ্ছে যে এটা এ আর এমটা তোমার পজিটিভ হতে হবে, মানে নেগেটিভ নেওয়া যাবে না, আর বেসটা 1 হবে না। সো এ নট ইকুয়াল টু 1, সো এ পজিটিভ অ্যান্ড নট ইকুয়াল টু 1, আর এমটা হবে পজিটিভ। আর এক্সের ওপরে কোনো রেস্ট্রিকশন নেই, এক্স ইজ এনি রিয়েল নাম্বার। সো এখান থেকে এটাকে যদি তোমরা কম্পেয়ার করো, তাহলে দেখো এইটা সমান সমান আমি এইটা লিখতে পারি, বলো এটা বুঝেছে কিনা। এরপরেও যদি কোনো ডাউট থেকে থাকে, যখন আমি লগারিদমিক চ্যাপ্টার পড়াবো সেই সময় আমি আরও ভালো করে পড়াবো। এরপরে দেখো আমার অপশানে দেখো ভেরিয়েবল পার্ট আর কনস্ট্যান্ট পার্টটা আলাদা করে লেখা রয়েছে, তাহলে এখান থেকে আমি ইন্ডেক্স ইউজ করে, এক্সপোনেন্ট লজ ইউজ করে, সূচকের নিয়মাবলী ইউজ করে এই দুটোকে আমি আলাদা করতে পারি। তাহলে এটাকে আমি কী লিখতে পারি, তাহলে এটাকে যদি আমি সূচকের নিয়মাবলী ইউজ করি, তো এটাকে আমি এখানে ক্লোজ করলাম। আচ্ছা, আমার রংটা চেঞ্জ করতে হবে, ব্ল্যাকটা দিতে হবে। তাহলে এইটাকে আমি লিখতে পারি ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স, এটাকে আমি অ্যাজ ইট ইজ রাখছি, ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস 3/2। সো এটাকে এইভাবে আলাদাভাবে লিখে দিচ্ছি, ই টু দ্য পাওয়ার, অপশানে আগে এক্স ছিল তো আমি সেটাও করে দিচ্ছি, আগে পরে করলে কিছু যায় আসে না, বিকজ অ্যাডিশন তো কমিউট করে, বাট অপশানগুলোর সাথে মেলানোর জন্য আমি এরকমভাবে লিখে দিলাম ই টু দ্য পাওয়ার মাইনাস 3/2। কেন অপশানগুলো এইরকম ফর্মে সাজানো ছিল, বাট এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে তোমাকে এইভাবেই লিখতে হবে, এরা তো সমান। সো তুমি যদি এই পর্যন্ত দেখে নাও, ছেড়ে দাও, তারপরে এইগুলো দেখেই তুমি কারেক্ট অপশানটা ঠিক করতে পারে। বাট স্টিল আমি পুরো অপশানগুলো, যে 4টে অপশান যে ফরম্যাটে ছিল সেই ফরম্যাটে এটাকে লিখলাম। এবং এটা কিভাবে লেখা গেল, এর জন্য যে ফর্মুলা আছে সেটা হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এ টু দ্য পাওয়ার করছি, এ টু দ্য পাওয়ার তোমার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার এম প্লাস এন। এটা বোথ সাইড ট্রু, মানে এইটা হলে এইটা হবে আর এইটা হলে এইটা হবে। এই ফর্মুলাটা কি, যে বেস সেম হলে পাওয়ারটাকে আমি স্প্লিট করতে পারি, আর বেস সেম হলে আবার পাওয়ারটাকে মার্জ করতে পারি। সো এই জায়গাটা দেখো, পাওয়ারটা কি মার্জ ফর্মে ছিল, একসাথে ছিল, সেটাকে আমি স্প্লিট করে দিয়েছি, দুটো পার্টে ভেঙে দিয়েছি। তো এই ফর্মুলাটা আমি ইউজ করেছি। সো ফাইনালি বলতে পারি যে আমার আনসারটা বেরিয়েছে, সেটা এইটা বেরিয়েছে। এইবারে দেখে নেওয়া যাক যে কোন অপশানটা কারেক্ট অপশান হচ্ছে। সো y ইজ ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস 3/2। সে আমার অপশানগুলো দেখে নেওয়া যাক। সেখানে অপশান দেখো, অপশানে এক্স ওয়াই ইকুয়াল, এ অপশানে কী বলছে, ই টু দ্য পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস 3/2। সো একেবারে আমার অপশান এটাই মিলে যাচ্ছে। এখান থেকে দেখো, বাকিগুলোতে দেখো আমার কি ছিল, এক্স স্কোয়ার বাই টু ছিল, তাহলে এখানে এক্স স্কোয়ার বাই টু নেই, তাহলে এই অপশানটা হবে না। এইখানে দেখো এক্স কিউব চলে এসেছে, আমার তো এক্স কিউব কোথাও ছিল না, এটাও হবে না।
আর এখানে দেখো এক্স স্কোয়ার বাই 2 পাইনি, এটাও হবে না। সো এই অপশানটাই কেবলমাত্র ম্যাচ করছে। তাহলে 2007-এর ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এই অঙ্কটার কারেক্ট আনসার হচ্ছে অপশান এ। এরপরে আমি নেক্সট দিনে অন্য সিরিজ একটা নিয়ে আসবো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনও শুরু করলাম, কোঅর্ডিনেট জিওমেট্রিও শুরু করলাম, এবং এই PYQsগুলো করতে করতে তোমরা যদি বলো যে স্যার আগে আপনি কনসেপ্টটা দিন, মানে আগে থিওরিটা পড়ান, ওর রেলেভেন্ট কনসেপ্টসগুলো দিন, রিকল করুন ফর্মুলাসগুলো, তারপরে আপনি কোশ্চেন আনসারে যান, সেটা ভালো হবে। তো তোমাদের যেটা রিকোয়ারমেন্ট, তোমরা যেটা বলবে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। তাহলে নেক্সট লেকচার থেকে আমি এইগুলো আবার নতুন নতুন সিরিজ তোমাদের জন্য নিয়ে আসবো। আর এই ভিডিওটা যদি সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে, যারা আগের বছরে WBJEE দেবে বা এখন বোর্ডসে আছে বা সবে 11-12-এ উঠেছে, তাদের সঙ্গে অবশ্যই এটাকে শেয়ার করো। আর আমার এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি রেগুলার বেসিসে তোমাদের জন্য এইভাবে ডিফারেন্ট প্রবলেমসগুলো নিয়ে আসবো। আর আমি আই হোপ, মানে আমি যে তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আর যদি কোনো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও। সো আজকের জন্য আমি এই পর্যন্ত রাখছি। সো থ্যাংক ইউ অল, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।